পর্যন্ত এই গুস্তাখে রাসূলরা থাকবে। বন্ধুরে, আমার নবী যখন ছিল তখনও কিছু দুশমন ছিল, আমার নবী যখন ছিল তখনও কিছু গুস্তাখ ছিল। এই গুস্তাখদের মধ্যে একজন ইহুদি কি ছিল? একজন ইহুদি আপনার তোরাইত পড়নেওয়ালা জ্ঞানী ব্যক্তি ছিল। রোজ কিতাবের তেলাওয়াত করত, রোজ কোরআন থেকে, গীতা থেকে, কিতাব থেকে নিজের ধর্মের প্রশংসা নেওয়ার জন্য আপনার রেডি হয়ে গেছিল। নিজের ধর্মের প্রশংসা গুলো নিব আর আমার ধর্মকে জিন্দা করব। ওই ইহুদি খ্রিস্টান ব্যক্তিটা এইবার যখন তিনি তোরাইত কিতাবকে পড়তেন, ভাষা বুঝাচ্ছে আমার, তোরাইত কিতাবকে যখন তেলাওয়াত করতেন, তোরাইত কিতাব নিয়ে যখন গবেষণা করতেন বাবাজি, এইবার উনি কি করতেন? জানলা বন্ধ করে দিতেন, দরজা বন্ধ করে দিতেন, সমস্ত কিছু সব বন্ধ করে দিয়া আপনার সেই তোরাইত কিতাবকে পড়তে শুরু করলো। কিতাব পড়ছে, কি কিতাব? তোরাইত কিতাব পড়তে পড়তে রাসূলুল্লাহর নাম পাওয়া যায়। জোরে বলুন, নবীর প্রশংসা তাওরাতের মধ্যে পাওয়া যায়, রাসূলের প্রশংসা ওই কিতাবের মধ্যে পাওয়া যায়। এইবার বাবাজি যেমনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নবীকে তোমরা মেনে নাও, ইনার আদর্শ মেনে নাও, ইনি যে বলে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এই কথাটা তোমরা মেনে নাও আর তোমাদের আখিরাত তোমরা ভালো করে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে, এইবার এই কথা যখন তিনি বললেন, এই কথা যখন তিনি কিতাব থেকে আপনার আলোচনা করলেন বাবা, এই কিতাব থেকে যখন তিনি ভার করে এই কথাটা যখন পড়লেন, এবার বলুন চোরের মন একটু পুলিশ পুলিশ করে কিনা? যে আমি যেই কথা বললাম এটা আবার কেউ শুনলো নাকি? কেউ শুনে নিয়েছে নাকি? এত দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, এবার কি করছে? এবার সন্দেহ হচ্ছে, আমার যদি এই কথাটা কেউ শুনে নেয় আমাদের ধর্মে পড়ে যাবে চুনকালি, আমাদের এই ধর্ম মিটে যাবে, আমাদের এই ধর্ম শেষ হয়ে যাবে, অতএব কেউ শুনলে বিপদ আছে। এইবার এই মনে করে নিয়ে দরজাটা যেমনি খুলেছে, দরজার পাশে যেন হযরতে সুলাইমান ফারসি আপনার দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার সুলাইমান ফারসি বলে, সুলাইমান ফারসির আব্বা দেখলে চমকে গেল, ব্যাপার তো খুবই খারাপ, ব্যাপার তো খুব কন্ডিশন খুব খারাপ। যদি আমার ছেলে বুঝে নেয় এই কথাটা, যদি আমার ছেলে মেনে নেয়, তাহলে আমার ধর্মে চুনকালি পড়ে যাবে, আমার ধর্মটা শেষ হয়ে যাবে। এইবার বাবা বলতেছে, সুলাইমান ফারসি তুমি কি কিছু শুনেছো বাবা? তোমার কানে কি কোনো কথা পৌঁছেছে? এইবার সুলাইমান ফারসি বলছে, বাবা জি, ও আমার আব্বা, আপনি কোন নবীর কথা বলেন, কার প্রশংসা আপনি বললেন আব্বা, আমি একটু জানতে চাই। বলে বাবা এমন একজন ব্যক্তির প্রশংসা করেছি, এটা কাউকে বলা যাবে না, এটা এলান করা যাবে না। বলে বাবা কেন? বলে এই এলান করলেই আমাদের ধর্মের মধ্যে চুনকালি পড়ে যাবে, অতএব এই এলানটা করা যাবে না। বাবারে তুমি শুনেছো, চুপ করে থেকে যাও, কাউকে বলবা না, কারো কানে এই আওয়াজটা পৌঁছায়া দিবা না। বলে বাবা আব্বা হুজুর একটু দয়া করে আব্বা, একটু আপনি মায়া করে একবার শুধু ওই কিতাবটার প্রশংসা আমি নিজের চোখে দেখতে চাই, ওই নবীর প্রশংসা আমি নিজের জবান দিয়ে শুনতে চাই, দেখতে চাই, নিজের চোখ দিয়ে দেখতে চাই। বাবা বলে বেটা অবশ্যই দেখাবো, কিন্তু কাউকে বলা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে সুলাইমান ফারসি জানো বাবা, এইবার জানো বাবা বলছে দাঁড়াও, দরজা বন্ধ করো, জানলা বন্ধ করো, সমস্ত কিছু বন্ধ করা হলো, দরজা বন্ধ করা হলো, জানলা বন্ধ করা হলো, সমস্ত কিছু বন্ধ করে আবার যখন তাওরাত কিতাব খুলেছে, ওই নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা এই কিতাবটা যখন, এই কথাটা যখন
বলল, বাবারে নবীর সঙ্গে এমন একটা ভালোবাসা ঢুকে গেল, নবীর প্রেম এমন ঢুকে গেল। সুলাইমান ফারসি বলে, আব্বা আমি আর আপনার ধর্মে থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, আপনার সাথে আমি ওয়াদা করেছি দুনিয়ার কাউকে জানাবো না, কাউকে বলবো না, তবে আব্বা আমি আর আপনার ধর্মে থাকবো না, আমি চলে যাব ওই দয়ার রাসূলের কাছে, যে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা প্রেম ঢুকে গেল। বাবা বলল, বেটা খবরদার এই কথা বলিস না, এই কাজ করিস না, এই কাজ করলে আমাদের ধর্মে চুনকালি লেগে যাবে রে বেটা, এই কাজটা করিস না, এই কথাটা বলিস না। বলে, বাবা যে রাসূলুল্লাহকে নাম শুনে যাকে ভালোবেসেছি, যার চরিত্র প্রশংসা এর আগেও আমি শুনেছি, আব্বা আর আমি থাকবো না বাবা গো, আমি এখনই যাব ওই দয়ার নবীকে দেখবো। আব্বা শুধু দোয়া করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার যদি জানও চলে যায়, আমি যদি মারাও যাই, আমি যেন রাসূলুল্লাহকে একবার দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমায় নয়ন ভরে আমি দেখব। সুবহানাল্লাহ। আমার সাথে আপনারা সকলে বলেন তো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব, দিলের পরাণ ভরে তোমায় দেখব। জোরে বলবেন না, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ কোরআন ভরে তোমায় দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমাদের কবুল করে যাবেন। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ, আওয়াজ হচ্ছে না, তোমায় পরাণ ভরে একবার দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। আরে মদিনাতে আছে নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকেরই ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে আছে নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকেরই ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের সাদ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। আরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। জোরে বলো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, কিন্তু আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। ও তোমায় নয়ন ভরে আমি দেখব, দিলের পরাণ ভরে তোমায়